Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি। এখন আমি মানি পাপা আমরা তিনজন একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে লেক টাউন। সুজয়দা অলরেডি এসে গেছে। তো হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু 5টার মধ্যে একদম রেডি ছিলাম, কিন্তু মানি আর পাপার একটু দেরি হয়ে গেছে। তো এখন ওই 5:15 মতন বাজে। চলো এখন বেরোই। পাপা অলরেডি নিচে চলেই গেছে, সুজয়দা এসছে বললামই, তো গাড়িতে ওয়েট করছে, সেজন্য পাপা আগেই নেমে গেছে, আমি আর মানি পরে যাচ্ছি। আর আমাদের লিফটটা না এখন নতুন রং করেছে, তো ভেতরটা এত সুন্দর লাগে, পুরো নতুন। আর ওই নতুন রঙের গন্ধটা এখন অবধি আছে। চলো বেরোই। এখন বাজে 5:15, আর এখন আমরা বেরোচ্ছি। কেন আমি এদিক দিয়ে বেরোবো? বলছি কি ওই দিক দিয়ে বেরো, এদিক দিয়ে আমার বউ বেরোবে। চল চল। এখন আমরা বেরোলাম আর জাস্ট বাইপাসে উঠেছি, আর আকাশের দিকটা একটু তাকাও, পুরো মেঘ। আজকে বেরোবার পর থেকেই পুরো মেঘলা আকাশ রয়েছে, আর দূরে না সানসেট হচ্ছে। তো এই সময়টা বাইপাসের উপর থেকে এত সুন্দর লাগে, মনে হয় যে পুরো রাস্তাটা জুড়ে শুধু ছবি তুলি এরকম মনে হয়। এমনি বাইপাসের উপরে গাড়ি নিয়ে যেতে দেখবে খুব ভালো লাগে, বিশেষ করে এই সায়েন্স সিটি এই জায়গাটা। আমার তো এই জায়গাটা ভীষণই সুন্দর লাগে, আর দেখবে ছবিতে সব কিছু আরও বেশি ভালো লাগে। তো আমি যখনই এখান থেকে যাই সবসময় ভিডিও করি, তোমাদের সাথে শেয়ারও করি, আমার খুবই ভালো লাগে। তো আমরা গাড়ির মধ্যে বেশ গল্প করতে করতে যাচ্ছি, আর পাপা খালি একটার পর একটা গান আমাকে বলে যাচ্ছে, এই গানটা বাজাতো, ওই গানটা বাজাতো, ওই গানটা বাজাতো। পাপার মানে রিকোয়েস্টে আজকে গাড়িতে গান বাজছে। অন্যদিন আমি নিজের মতন বাজিয়ে দিই এমন গান যেগুলো পাপার মোটামুটি ভালো লাগবে, তো আজকে পাপা নিজেই রিকোয়েস্ট করছে। আর জাস্ট দেখো মানে কি সুন্দর লাগছে দেখতে, আমার এত ভালো লাগে এই জায়গাটা। আর এই অ্যাটমসফিয়ার, এই যে বিল্ডিংটা না, এটা আই থিঙ্ক এই এরিয়ার মানে বিউটিটা আর একটু বাড়িয়ে দিয়েছে। আমি যখনই যাই আমি সিরিয়াসলি হাঁ করে এটার দিকে তাকিয়ে থাকি। জানি না, কোথাও গিয়ে হয়তো ম্যানিফেস্ট করি যে মেবি সামডে ওখানে যদি থাকতে পারতাম, কিন্তু সেটা তো আই গেস পসিবল নয়। বাট হ্যাঁ, ভাবতে তো কোনো অসুবিধা নেই। সেই জন্য আমি যখনই ওখান থেকে যাই তখনই ওটার দিকে হাঁ করে তাকিয়ে থাকি, আমার এত ভালো লাগে। বিকজ ওই বিল্ডিংটার ডিজাইনটাই এত ইউনিক, যে এরকম ডিজাইন কিন্তু কলকাতাতে আর আছে বলে আমার মনে হয় না। তো সেটা একটা প্লাস। আজকে এত সুন্দর মানে আকাশটা মেঘলা, তার সঙ্গে সানসেট হচ্ছে, বাইপাসের উপর দিয়ে যাচ্ছি, পাশেই সায়েন্স সিটি। তো ওভারঅল পুরো অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর হয়ে রয়েছে। আর রাস্তায় আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, খুব একটা জ্যামও নেই। তো জ্যাম না থাকলে না দেখবে গাড়ি চালাতে আরও ভালো লাগে। কলকাতাতে এটাই একটা প্রবলেম, এত রাস্তায় মানে জ্যাম থাকে যে একটুখানি গিয়েই দাঁড়িয়ে যেতে হয়, সিগন্যালে দাঁড়িয়ে যেতে হয়। তো এইগুলো একটা মুশকিল, মানে তুমি গাড়ির যে লং ড্রাইভে যাওয়ার যে মজাটা, সেটা সবসময় কলকাতাতে এক্সপিরিয়েন্স করা যায় না। আগে যখন আমরা জোরহাটে থাকতাম, আসামে থাকতাম, তখন আমি আর বিতোষক মাঝে মধ্যেই আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়তাম। ওখানে তো বাইকটাই ছিল, গাড়িটা তো আর ছিল না। তো মাঝে মধ্যেই আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়তাম, আর পুরো শহরটাই তুমি বাইকে করে ঘুরে ঘুরে শেষ করে করে ফেলতে পারবে, কারণ খুবই ছোট জায়গা। তো আমরা মাঝে মধ্যেই বাইকটা নিয়ে এদিক ওদিক যেতাম। যারা তখন আমাকে ভ্লগে ফলো করতে তারা জানো, এদিক ওদিক মাঝে মধ্যেই প্রত্যেক সপ্তাহতেই বেরিয়ে পড়তাম। তাছাড়া এমনিও যদি হয়তো কোনো দোকানে যেতে হয়, বাজারে যেতে হয়, তাহলেও দুজনে মিলে বেরোতাম, আর তারপরে অনেকটা বাইকে করে ঘুরে ঘুরে তারপরে আসতাম। ভালো লাগতো, কারণ ওখানের সুবিধা হচ্ছে যে ওখানে এরকম জ্যাম হয় না, কোনো সিগন্যাল নেই, ছোট শহরে যা হয়। এখন ক্রস করছি বর্তমান ভবন, বর্তমান নিউজ পেপার আছে না, সেটার এটা বিল্ডিং।
তো এই জায়গাটা না আজকে দেখো আকাশটা কিরকম মেঘলা হয়ে রয়েছে, আর আজকে সত্যি লং ড্রাইভের ফিলটা কিন্তু চলে আসছে, ভীষণ ভালো লাগছে। আর আমার এমনি একটু লং ড্রাইভ খুব ভালো লাগে, আমি খুব মানে এনজয় করি গাড়িতে করে, মানে লং লং রাইডসে যাওয়া। সেই জন্য কোথাও গেলে আমি সবসময় চেষ্টা করি যে যদি গাড়িতে যাওয়া যায়, কারণ ওভারঅল ওই ফিলটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি ভীষণই এনজয় করি গাড়িতে করে অনেক দূরে দূরে যাওয়া। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হায়াতের সামনে দিয়ে। হায়াতে আমি গেছিলাম হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে। বিতোষক আমাকে অ্যানিভার্সারিতে ডিনার করাতে নিয়ে গেছিলো হায়াতে, ওইবারে আমি গেছিলাম। আর এইখানটা না আমার জন্য একটু স্পেশাল, কারণ এই যে যুবভারতী ক্রীড়াঙ্গন যেটা, সেখানে স্ট্যাডেল যে ব্যাঙ্কোয়েটটা রয়েছে, সেখানে আমাদের বিয়ের রিসেপশন হয়েছিল। তো এই জায়গাটা দিয়ে যখনই যাই তখনই ওটার দিকে অ্যাটলিস্ট একবার তাকাই। আর দেখো আকাশ পুরো কালো করে এসছে, জানি না বৃষ্টি হবে কি না। যা গরম, এখন একটু জোরে বৃষ্টি হলেই ভালো, কিন্তু বৃষ্টিটা না হবে হবে করেও হচ্ছে না সামহাউ। বাট আজকে তো আকাশে খুবই ভালো মেঘ আছে, পুরো কালো করে আসছে। মনে তো হচ্ছে যে বৃষ্টি হলেও হতে পারে, যদি হয় তাহলে ভালো, অ্যাটলিস্ট যদি একটু জোরে ঝড় হয়ে বৃষ্টি হয় তাহলে খুবই ভালো হবে। দেখে তো তাই মনে হচ্ছে, এখন জানি না কি হবে। আর এখন পৌঁছে গেলাম হচ্ছে উল্টোডাঙা ফ্লাইওভারটা, এটার উপর দিয়ে যেতে আমার সবসময় খুব ভালো লাগে। আর ওই পাশটা দেখো সানসেট হচ্ছে, আর আকাশটা পুরো মেঘলা, তো মেঘের নিচ থেকে ওই যে ওইটুকু সূর্যটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না। আর ওই দূরে বিল্ডিংগুলো, মানে দারুণ লাগছে, ছবিতে এমনি সুন্দর লাগে, কিন্তু সিরিয়াসলি সামনাসামনিও খুবই ভালো লাগছে। পুরো আকাশ একদম কালো করে মেঘ করে রয়েছে, আর আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, পাশে এরকম সুন্দর সানসেট হচ্ছে। আর ওই পাশটা দেখো পুরো কালো হয়ে আছে দূরে, আকাশটার দিকে তাকাও। আমার তো মনে হয় লেক টাউনের দিকে হয়তো বৃষ্টি হচ্ছে, বা লেক টাউনের দিকে যদি নাও বা হয় তাহলে হয়তো ব্যারাকপুর ট্যারাকপুরের দিকে যদি বৃষ্টি হয়, কারণ দেখে তো খুবই মানে দেখো কালো করে এসছে। যাই হোক, পৌঁছে গেছি লেক টাউন, মানে অলমোস্ট পৌঁছে গেছি লেক টাউন। এই ব্রিজ থেকে নামলেই তাহলে পৌঁছে যাব হচ্ছে লেক টাউন। অন্যদিন যখন গাড়ি করে কোথাও যাই তখন আমি ইউজুয়ালি মিউজিক লাগিয়ে দিই, কিন্তু আজকে আমার এত ভালো লাগছে সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি রাস্তাটা বেশিই রাখি, কারণ আমার মনে হয় আমার যেরকম ভালো লাগছে তোমাদেরও হয়তো রাস্তাটা দেখতে ভালো লাগছে। সেই জন্য তোমাদের সাথে একটুখানি গল্প করতে করতে লেক টাউন পৌঁছে গেলাম। ব্রিজ থেকে নেমে এখন অলমোস্ট ঘড়ির কাছে পৌঁছে গেছি, আর আজকে না এখানে আমি অনেকগুলো ছবি তুলেছি, ওই জন্য ভিডিওর টাইমটাতে ঘড়িটা একটু ক্রস হয়ে গেছে। তারপরে আমি ভিডিওটা অন করেছি, আমি ছবিগুলোও স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো। যাই হোক, পৌঁছে গেছি লেক টাউন, এখন চলো বাড়ি যাই, গিয়ে মা আর বাবার সাথে গল্প করে আসি। পৌঁছে গেছি বাড়ি, এই 5-10 মিনিট মতন হয়েছে। আর আজকে আমার ঘরে বসা হয়েছে, এটা আমার ঘর। তো তোমাদেরকে যখনই দেখাই, কখনো পুরো ঘরটা সেভাবে দেখানো হয় না, হয়তো আমার ঠিক খেয়াল নেই, তো আজকে দেখে নাও এটা আমার ঘর। আর আজকে এখানে এই জন্য বসা হয়েছে, অন্য দিনকে ওই ঘরে বসা হয় মানে মাদের ঘরে। আজকে তো খুব গরম তো এখন, আর আমার ঘরেই এসি আছে, তো সেই জন্যে মারা বলল যে আজকে এই ঘরে বসা হোক, তাহলে এসিটা চালিয়ে আরামসে বসা যাবে। তো দেখতেই পাচ্ছ যে পাপা, মানি, আমি আর বাবা রয়েছে। মা নেই কারণ মা আমাদের জন্য একটুখানি শরবত আনতে গেছে। এখন তো বললামই যে প্রচণ্ড গরম, তাই জন্যে মা বলল যে ঠিক আছে, চা দেওয়ার আগে একটুখানি শরবত খাওয়া যাক। ওই যে নিয়ে চলে এসছে, বাবা হেল্প করে দিচ্ছে। আর এটা হচ্ছে তোমার কী শরবত আমি ঠিক জানি না, খেয়ে দেখতে হবে, খেলে বোঝা যাবে যে কী শরবত। কিন্তু দেখতে তো ভালোই লাগছে। মা আমাকে বলেছিল আগের থেকে যে তোরা আসলে তোদেরকে শরবত বানিয়ে খাওয়াবো, তো সেই জন্যই আমি জানি যে মা শরবত আনতে গেছে। এইটা খেয়ে দেখলাম, এটা হচ্ছে আম পোড়ার শরবত। গরমকালে আম পোড়ার শরবতই বেস্ট, তাতে একদম মানে পেট ঠান্ডা হয়ে যায়, বেশ আরাম লাগে। আর যদিও আমরা গাড়িতেই গেছি, সেখানেও এসিটা চলছিলই, সেজন্য খুব একটা গরম লাগেনি, কিন্তু তাও গরমকাল তো, এখন আম পোড়ার শরবত খাওয়া খুবই ভালো। তো হ্যাঁ, এখানে দেখে নাও আমরা সবাই খাচ্ছি, আর মা আবার চলে গেছে, কারণ মা নিজেরটা আনেনি, ওই ট্রেটাতে ধরেনি বোধহয়, সেই জন্য নিজেরটা আনেনি, নিজে আলাদা করে কাপে করে নিয়ে আসছে। ওই যে মাও চলে এসছে, হ্যাঁ বললাম না কাপে করে আনতে গেছে। কাঁচের গ্লাসে মায়ের একটু অসুবিধা হয়, মায়ের চোখে একটু প্রবলেম আছে, তো সেই জন্য কাঁচের গ্লাসটার থেকে মা কাপেই বেশি কমফোর্টেবল। তো এখন চলে এসছে, এখন সবাই মিলে গল্প। আর পাপার তো গল্পের যা স্টক, পাপার সাথে একবার গল্প করতে বসলে তোমার কোনো অসুবিধা হবে না, একটার পর একটা একটার পর একটা বলেই যাবে বিভিন্ন জিনিস নিয়ে। আর তার সঙ্গে আমার বাবা, দুজনে মিলে সেই কি গল্প হচ্ছে আর কি না হচ্ছে, ডাকাতের গল্প, চুরির গল্প, কোথায় কোন চোর ধরেছিল, মানিও বলছে কে কারা দেখেছে। আগে হতো না, আগে খুব বাসে টাসে চুরি হতো, তারপরে তোমার জিনিসপত্র নিয়ে নিত, পিক পকেট হতো, ওইসব নিয়ে
নিয়েই গল্প হচ্ছে, আমি শুনছি, কারণ আমার এগুলোর কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি জানি না। তো বাবা, পাপা, মানি, মা ওরা জানে, তাই জন্য ওরা ওইগুলোই গল্প করছে যে পাপারা দেখেছে ছোটোবেলায় এই ডাকাতি হতে, চুরি হতে, তারপরে পুলিশ কিভাবে ধরে নিয়ে গেল চোর, কাকে কি করলো, এই সব গল্পের স্টক এদের প্রচুর। একসাথে বসলে গল্প মানে একদম প্রচণ্ড গল্প হয়, দেখতেই পাচ্ছ। আমি তো মাঝে মধ্যেই আসি, কিন্তু মানি আর পাপা এবারে অনেক দিন পর এসছে, কারণ মানির না এই শরীর খারাপটা হওয়ার পর থেকে একটু সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, আর যেহেতু আমাদের লেকটাউনের ফ্ল্যাটে তো লিফট নেই, সেই জন্য মানিকে একটু ধীরে ধীরে উঠতে হয়, এটা একটা অসুবিধা। কিন্তু আগে যেরকম মানি আর পাপা খুবই আসতো, এখন সেই জন্য একটু কমে গেছে। কিন্তু আজকে মানি বলল যে চলো, অনেক দিন যাওয়া হয় না, তাই যাই, সেই জন্যই আসা। আর এই দেখো, এখন চা আসবে, তার জন্য মা বিস্কুট দিয়ে গেছে, মেরি বিস্কুট, আর এগুলো হচ্ছে লিটল হার্টস, আমার ফেভারিট। আমি তো লিটল হার্টস দেখে এত খুশি হয়ে গেছি, আমি জানতাম না যে লিটল হার্টস এনেছে বাবা। তো আমি ওই জন্য সবগুলো লিটল হার্টস আমিই খেয়েছি। আমার মেরি বিস্কুট না একদম ভালো লাগে না, অ্যান্ড আই এম শিওর যে বেশিরভাগ লোকেরই হয়তো ভালো লাগে না, আমি জানি না, কিন্তু লিটল হার্টস আমার খুবই পছন্দ। আর তার সঙ্গে চা, লিকার চা, আর চিড়ে ভাজা। আর পাপা না কিছু খেতে চায় না, তো অন্য কোনো কিছু দিলে মানি আর পাপা ওরা কোথাওই খেতে চায় না, তো সেই জন্য আমি মাকে ফোনে বলে দিয়েছিলাম যে মা তুমি একটুখানি চিড়ে ভাজা বা চাল ভাজা এগুলো আনিয়ে রেখো, ওইগুলো পাপা খায়, বিকেলবেলা বাড়িতেও খায়, পাপাও খায়, মানিও খায়, আমিও খাই। তো আমি সেই জন্য বলেই রেখেছিলাম, আর সেটাই বাবা নিয়ে এসেছিল। আর এই দেখো, তারপরে আসলো হচ্ছে তরমুজ, বাবা নিয়ে এসেছে, গরমকালে তরমুজ খাবো, আমিও তরমুজ খুব ভালোবাসি, তাই কালকে মানে সেই একের পর এক খাওয়া আর খাওয়া, একটার পর একটা আইটেম বানিয়ে আসছেই। আর বাবা একদম সুন্দর করে তরমুজ আনার পরে মা ফ্রিজে রেখে দিয়েছিল, তারপরে ঠান্ডা হওয়ার পর বাবা ভালো করে তরমুজ কেটে রেখেছিল, আর মা আবার সেটাতে একটু গোলমরিচ, একটু নুন এইসব মিশিয়ে নিয়ে আমাদেরকে দিল। তো এক বাটি করে দিয়েছে, আসলে আমাকে কিন্তু ওই মানি যে ছোটো বাটিতে খাচ্ছে ওটা দিয়েছিল, কারণ আমি সকালেও তরমুজ খেয়েছিলাম, তো সেটা আমি চেয়েছিলাম, কিন্তু মানি ছোটোটা নিয়ে আমাকে বড়োটা দিয়ে দিয়েছে। যাই হোক, তরমুজ খাওয়া হলো, প্রচুর গল্প হলো। তারপরে এখন ওই 9:15 মতন বাজে, তো এখন আমরা বেরোচ্ছি, কারণ আবার সুজয়দাকেও ছাড়তেও হবে, রাতও হয়ে যাচ্ছে, ফিরতেও সময় লাগবে, তো সেই জন্য এখন বেরোচ্ছি। আমাকে আবার কয়েকদিন পরে আবার লেকটাউন যেতেই হবে। তো হ্যাঁ, চলো এবার বেরোনো যাক, সুজয়দাও ওয়েট করছে, বেরোই। দাদা, দাদা, কি জোরে জোরে ব্যাঙ ডাকছে দেখো, বৃষ্টি হলো না, কিন্তু ব্যাঙ প্রচণ্ড জোরে ডাকছে আমাদের এখানে। আর আজকে মানি যে ব্লাউজটা পরে আছে, এটা বাই দ্য ওয়ে সেই ব্লাউজটা যেটা আমি এতদিন ধরে আঁকছিলাম, আজকেই মানি ওটাকে পাপাকে দিয়ে ইস্ত্রি করিয়েছে, করে আজকেই ফার্স্ট টাইম পরলো। যাই হোক, এসে গেছি মেন রোডে, ওই যে গাড়ি, সুজয়দা গাড়িটা নিয়ে আসছে, এবার চলো গাড়িতে উঠে বাড়ি যাওয়া যাক। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.